আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর্কিটেক্ট উমেশ রেজা, ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা ৩ কাঠা জায়গার উপর এবং ৫% জায়গার উপর ২ ইউনিটের ৭ তলা বাড়ি। এটা এটা 3D ভিউ। এইখানে কালার এবং গ্রুপিং মাধ্যমে গ্রুপ করছি, যেটা বিট দিয়েছি, বিট দিয়ে কাজটা করছি সুন্দরভাবে। আর এই পাশে সাইডে কালার ব্যবহার করছি, আর এইখানে মাঝখানে যে ওয়াল আছে এখানে ব্রিক ব্যবহার করে কাজটা করছি সুন্দরভাবে। আর এই সাইড দুই সাইডে টয়লেটের জোন আছে, এই দুই ওয়ালে গ্রুপ ব্যবহার করছি, গ্রুপিং করে কাজটা করছি। আর নিচতলাতে পুরোপুরি পার্কিং হবে, এটা গার্ড রুম। ল্যান্ডটা নিয়ে কথা বলি এবং এখানে কত টাকা খরচ হবে সেটা সম্পর্কে এখন জানিয়ে দিব আপনাকে। এটা মোটামুটি একটা রেক্টেঙ্গেল শেপের জায়গা, সেটা ফ্রন্ট রাস্তার মুখটা পূর্ব সাইড। এটা ৪৯ ফিট ৬ ইঞ্চি আর এবং ৪৩ ফিট ৬ ইঞ্চি মিলে ল্যান্ডটা। এখানে টোটাল ল্যান্ড এরিয়া, যেহেতু ৭ তলা বিল্ডিং হবে, টোটাল ল্যান্ড এরিয়া ২১৫৩ স্কোয়ার ফিট জায়গা, কাঠা ৩ কাঠা এবং শতাংশ ৫ শতাংশ। এখানে টোটাল বিল্ড এরিয়া যেটা আমরা কনস্ট্রাকশন ডিজাইন করছি সেটা ১৭৭০ স্কোয়ার ফিট জায়গা। এখানে সাততলা যেটা হবে, ৭ তলা বিল্ডিং, সেটা ৭ দিয়ে গুণ করলে সেটা মানে প্রত্যেক স্কোয়ার ফিট, প্রত্যেক ফ্লোরে সেটা ১২,৩৯০ স্কোয়ার ফিট হয় টোটাল বিল্ডিংয়ের। এখানে ফাউন্ডেশন খরচটা ১৭৭০ ইন্টু ১২০০ টাকা করে, সেটা ২১,২৪,০০০ টাকা ফাউন্ডেশন খরচ। আর G+6 সাততলাতে খরচ ১২,৩৯০ স্কোয়ার ফিট ২২০০ টাকা করে, সেটা ২,৭২,৫৮,০০০ টাকা খরচ। আর রুফ ফ্লোরে প্যারাপেট ওয়াল, লিফট মেশিন রুম, এখানে সিঁড়িঘর, তারপরে যদি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হবে সব সহ ৭১০ স্কোয়ার ফিট, কিছু বাড়তেও পারে, সেটা ১,০০০ টাকা স্কোয়ার ফিট করে, সেটা ৭,১০,০০০ টাকা খরচ হবে। এখানে টোটাল কস্ট হবে ৩,৯২,০০০ টাকা কম বেশি। এটা হলো খরচ। এটা আমার গ্রাউন্ড ফ্লোরের পুরাটাই গেট, এই পাশে একটা গেট, এই পাশে একটা বেড, এখানে ৩টা পার্কিং, এখানে 3টা পার্কিং। এখানে আমার রুম, এখানে লিফট, আর এখানে হলো সিঁড়ি, লিফট সিঁড়ি একেবারে মাঝখানে। এটা রান্নাঘর, এটা গার্ডরুমের রান্নাঘর, টয়লেট, আর এখানে একটা গার্ড পোস্ট। এটা এটা আমার ২ ইউনিট, এটা এ ইউনিট, এটা বি ইউনিট। প্রত্যেকটাতে ৩টা করে বেডরুম এবং ২টা করে টয়লেট দেওয়া হয়েছে, ২টা করে বারান্দা পাইছে। এই ইউনিটে যখন প্রবেশ করব, এই ইউনিট এবং বি ইউনিট দুইটাই সমান, সেটা দেখতেছেন ৭৮২ স্কোয়ার ফিট জায়গা। এই ইউনিটে যখন প্রবেশ করব, সেটা প্রবেশ করে লিভিং স্পেস ১৩ ফিট ৯ এবং ৯ ফিট ৩ ইঞ্চি। এপাশে ডাইনিং স্পেসটা ১৪ ফিট ১০ এবং ৯ ফিট। এটা রান্নাঘর ৫ ফিট এবং ১০ ফিট। এটা গেস্ট বেড ৯ ফিট ৫ এবং ১০ ফিট। এটা 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 কমন টয়লেট ৮ ফিট এবং ৪ ফিট। এটা মাস্টার বেড ১১ ফিট ৯ এবং ১০ ফিট, তার সাথে বারান্দা ৫ ফিট ৫ এবং ৩ ফিট ৯ ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট ৬ ফিট ৪ এবং ৪ ফিট। এটা চাইল্ড বেড ১০ ফিট এবং ১১ ফিটের একটা চাইল্ড বেড। এটা তার সাথে বারান্দা ৭ ফিট ৬ এবং ২ ফিট ৫ ইঞ্চি বারান্দা। এটা ৭৮২ স্কোয়ার ফিট জায়গা। এই পাশে এটা যখন প্রবেশ করব লিভিং স্পেস বি ইউনিটে, এটা ঢোকার পরে লিভিং স্পেসটা হলো ১৩ ফিট ৯ এবং ৯ ফিট ৩ ইঞ্চি। এটা ডাইনিং স্পেস, এটা ১৪ ফিট ১০ এবং ৯ ফিট। এটা গেস্ট বেড ৯ ফিট ৫ এবং ১০ ফিট। এটা রান্নাঘর ৫ ফিট এবং ১০ ফিট ১০ ফিট। এটা 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 কমন টয়লেট ৮ ফিট এবং ৪ ফিট। এটা মাস্টার বেডটা ১১ ফিট ৯ এবং ১০ ফিট, তার সাথে বারান্দা ৫ ফিট ৫ এবং ৩ ফিট ৯ ইঞ্চি। আর এটা অ্যাটাচ টয়লেট ৬ ফিট ৪ এবং ৪ ফিট। এটা চাইল্ড বেড ১০ ফিট এবং ১২ ফিট, তার সাথে বারান্দা ৬ ফিট ৪ এবং ২ ফিট ৫ ইঞ্চি। দেখেন একটু পুরাপুরি অল্প জায়গার মধ্যে ৩টা বেডরুম, এটা একটা তারপর লিভিং ডাইনিং আলাদা। এখানে সুন্দরভাবে ডিজাইনটা করছি, ছোট ৩ কাঠা জায়গার মধ্যে যেটা হয় সেভাবে করছি। দেখেন সুন্দরভাবে। এখানে ফার্নিচার ড্রয়িং যেগুলো দেখেন,
ফার্নিচার ড্রয়িং বসায় দেওয়ার পরও দেখেন জায়গাগুলো আছে ছোট জায়গার মধ্যে, এটা দেখেন সুন্দরভাবে করে দিয়েছি। আর এটা আরেকভাবে করা হয়েছে ডিজাইন, সেটা একটু দেখাই, দেখালে আপনাদের একটু ইয়ে হবে। সেটা এইভাবে করলে জায়গা বেশি পাই, কিন্তু ওইখানে আবার জায়গার স্পেসগুলা লিভিং ডাইনিং এখানেও বড় আছে ওখানেও বড় আছে, দেখাই আপনারা দেখতে দেখেন, সমস্যা নাই। এটা আবার হলো 805 করে, আর এটা দুইটাতে 805 করে ইয়া। এখানে প্রবেশ করে এই ইউনিটে লিভিং স্পেস সেটা 9 ফিট 1 এবং 11 ফিট। এটা হলো কমন টয়লেট, আর এটা একটা প্যাসেজ যেটাতে আলো বাতাস ঢুকবে। আর এইটাতে যেরকম ছিল এটাতে একটা দিয়ে কিন্তু আলো বাতাস প্রবেশ করতো, বড় একটা জায়গা। আর এই পাশে এটা হলো কমন টয়লেট 6 ফিট এবং 4 ফিট। এটা গেস্ট বেড 9 ফিট এবং 10 ফিট। এটা রান্নাঘর 9 ফিট এবং 5 ফিট। এটা ফ্যামিলি লিভিং ফ্রম ডাইনিং স্পেস, সেটা 18 ফিট 11 এবং 8 ফিট। এটাও খারাপ হয় না। এটা মাস্টার বেডটা 11 ফিট 9 এবং 10 ফিট, তার সাথে বারান্দা 5 ফিট 5 এবং 3 ফিট 9 ইঞ্চি, তার সাথে অ্যাটাচ টয়লেট 6 ফিট 4 এবং 4 ফিট। এটা চাইল্ড বেড 10 ফিট এবং 12 ফিট, তার সাথে বারান্দা 7 ফিট 6 এবং 2 ফিট 5 ইঞ্চি। এটা লিফট সিঁড়ি একেবারে বরাবর। এপাশে এটা বি ইউনিটে যখন প্রবেশ করবো 9 ফিট লিভিং স্পেস 9 ফিট 1 এবং 11 ফিট, তার সাথে এটা কমন স্পেস কমন টয়লেট 6 ফিট এবং 4 ফিট। এটা গেস্ট বেড 9 ফিট এবং 10 ফিট। এটা রান্নাঘর 9 ফিট এবং 5 ফিট। এটা ফ্যামিলি লিভিং কাম ডাইনিং স্পেস 18 ফিট 11 এবং 8 ফিট। এটা মাস্টার বেডটা 11 ফিট 9 এবং 10 ফিট। এটা বারান্দা, আর এটা অ্যাটাচ টয়লেট 6 ফিট 4 এবং 4 ফিট। এইটা চাইল্ড বেড 10 ফিট এবং 12 ফিট এবং তার সাথে বারান্দা। এটা 805 স্কোয়ার ফিট করে এই লিফট সিঁড়িতে এই লবিতে একটা জায়গা পাইছে, এটা এখানে বেশি। আর এখানেও তিনটা গাড়ি হয়, কিন্তু একটু কষ্ট করে, তিনটা 6টা হয়, একটু কষ্টসাধ্যভাবে হয়। এইখানে যেরকম একটু সুন্দরভাবে হয়েছে, এখানে সেটা একটু কষ্টসাধ্য হয়। আর এখানেও ফার্নিচার বসানো দেওয়া আছে, দেখেন ফার্নিচার বসানো দেওয়ার পর আছে জায়গাগুলা আমার কাছে মনে হয় ওই প্ল্যানটাই ভালো, কিন্তু আপনাদের দেখাই দিছি যেটা অনেক সময় যদি কারো যদি করতে পারেন এরকম ভাবে। এটার আবার ফার্নিচার বসাইলে সুন্দরভাবে সবকিছু অ্যাটাচড হয়, এটাই। আর ভিউটাও দেখেন সুন্দরভাবে করছি। কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা কাজ শেষে 4টা বই দিই: আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।